Patient হবে একটা প্যাটার্নে তখন রেকর্ডিং করবে। রং কেসের প্রেজেন্টেশন হবে তুমি করতেছো, আমি দিব, আমি করব, আমি দেখবো, মানে ফিউচার টেন্স ব্যবহার করা যাবে না। তোমাকে প্রেজেন্ট টেন্সে কমেন্ট্রি দিতে হবে যে তুমি এটা করতেছো। হুম। তাহলে আমি রিকভারি করতেছি কেমন যে পেশেন্ট আমি ভোকাল কর্ড পালসি আছে কিনা চেক করে নিলাম। এরপরে যদি আমার কাছে তার সমস্ত প্যাটার্ন মানে এক্সটিউবেশনের সমস্ত গাইডলাইন যদি সে ফলো করে, যে তার আমার টুইচ পাইলাম এত, অথবা তার মাসল স্ট্রেংথ আসলো বা ভাইটাল অ্যাডিকুয়েট ব্রিদিং নিচ্ছে, তাহলে আমি তাকে ডিপ এক্সটিউবেট করে দিলাম। আর যদি আমার কাছে একটু মনে হচ্ছে আমি অ্যাওয়েট এক্সপ্রেশন করতেছি, মানে আমার কাছে একটু সন্দেহ মনে হচ্ছে, বা আমি প্রেফার করি অ্যাওয়েট এক্সপ্রেশন, তাহলে গেল। আমি এখানে কোনো ধরনের নিতে চাই না, রিস্ক নিতে চাই না। আচ্ছা, পোস্ট অপারেটিভের না, ক্ষেত্রে কি? তোমাকে ওই যে দেখতে দিলে, যদি আমি এক্সটিউবেশনের পরে আমার ভোকাল কর্ডের মুভমেন্টটা ভালো দেখা যায়, কিন্তু যদি এক্সটিউবেশন ইন্টিউবেশন করা থাকলে সাধারণত বোঝা যায় না, কিন্তু পোস্টিরিয়র ফ্যারিংস দেখে বোঝা যায় না। কি আপু এটা বলবো যদি জিজ্ঞাসা করে? পোস্ট মানে ইনটু মানে ব্যাপারটা হচ্ছে যে এক্সটিউবেশন করার পর তুই যখন আমার ল্যারিঙ্গোস্কোপ ঢুকাবি, হ্যাঁ, তখন যদি তার হচ্ছে হুম। থাইরয়েড সার্জারি হয়, এখন তার যদি তাহলে সেক্ষেত্রে তার একটা হচ্ছে পেশেন্টের কাফিং এর ব্যাপারগুলো চলে আসবে। হ্যাঁ, পেশেন্ট তো কাশবে, কিন্তু এটা তো আমি থাইরয়েডে চাচ্ছি না, ব্লিডিং হবে। ব্লিডিং হবে, হুম। তাহলে আমি তো সেটা চাই না। হ্যাঁ, এই জন্য হুম। হচ্ছে আমি পেশেন্ট মানে ইনকিউবেটেড থাকা অবস্থাতে আমাদের যতটুকু আমরা দেখে বুঝতে পারি সেই অবস্থাতে দেবো, কারণ আমার এখানে তো টিউব সাইজ তো অ্যাপ্রোপ্রিয়েট আমরা নিব না, আমাদের সার্জারিটা তো ছোট। তাহলে আমরা একটু ছোট সাইজের টিউব যদি দেই তো দেখবো না কেন, দেখি না আমরা। হুম। হুম। আচ্ছা, পোস্ট অপারেটিভের ক্ষেত্রে ওই যে পোস্ট অপারেটিভ আমি হচ্ছে পেশেন্টকে মাল্টিমোডাল অ্যানালজেসিয়া দিব, এই কথা শুনলেই খেপে। মাল্টিমোডাল অ্যানালজেসিয়া মানে কি? আরে বাবা, তুমি কি কি দিবা সেটা বলো, যে আমি পেশেন্টকে নাপা দিব, পেশেন্টকে আমি কিটোরোলেক দিতে চাই না, আমি ও পেশেন্টকে আচ্ছা, হচ্ছে মাল্টিমোডাল বলা যায় না ইয়েতে? না, না, এগুলা থেকে? পছন্দ করে না। বলা যায় না ব্যাপারগুলো কি, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। এখন আমি ওই যে পরীক্ষা দিচ্ছিলাম হাইসার মুজাফফর স্যারের কাছে, হাইসার হ্যাঁ মাল্টি মডেল অ্যানালিসিস মানে কি, একটা একটা টার্ম আপনারা শিখছেন মাল্টি মডেল অ্যানালিসিস। তাই মাল্টি মডেল, আরে ভাই আপনি কি দিবেন সেটা বলেন, স্যার একদম এক্স্যাক্টলি আমাকে এটাই বলছে, যে আপনি কি দিবেন সেটা বলেন। তো তখন আমি বললাম যে আমি হচ্ছে তার প্যারাসিটামল দিব, হচ্ছে এনএসআইড দিব, আমি এখানে হচ্ছে এনএসআইড আমি কিটোরোল একটা অ্যাভয়েড করতে চাই। আর হচ্ছে পেশেন্ট যখন আমি ক্লোজ করবো তখন আমি ইনফিলট্রেশন করে রাখলাম। পেশেন্টকে আমি দিব, পেথেডিন দিব, মরফিন দিব। এইভাবে আমরা মানে যেগুলো যেগুলো আমরা দেই, বা মরফিন 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 দেই, আর হচ্ছে স্যার পেথেডিন দিতে দেই। ওপিয়েট দিব, তো কথা আমি ওপিয়েট দিব, তো ওপিয়েট দিলে পেশেন্ট ঘুমা যাবে না। যে স্যার ঘুমায়, আমার স্যার পেশেন্ট তো মনিটরিং করবো, মনিটরিং ছাড়া তো আমার পেশেন্টকে রাখবে না। আচ্ছা, এরপরে হচ্ছে কি, যে বলতেছে পোস্ট অপারেটিভ কেসে দেখো মেকানিক্যাল ভেন্টিলেশন লাগতে পারে ডিপেন্ডিং অন দ্য কেস, যদি পেশেন্টের ডিলেড এমার্জেন্সি হয়। এরপর হচ্ছে স্টেরয়েড অ্যাডমিনিস্ট্রেশন করতে পারি, আমার এখানে কোনো ভুল নাই, যদি দেয় আমার না বলে আমার নামগুলো লিখে দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে পেরিফেরাল ব্লক দেওয়া যায়, এটা আমি ছবি তুলে দিচ্ছি যে এটা হচ্ছে সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ সার্ভাইকাল প্লেক্সাস ব্লক। হুম। এগুলো দিয়েও হচ্ছে আমরা পেরিফেরাল ব্লক দিতে পারি, তো দেই না আচ্ছা, এটা যেহেতু। তো লেখা নাই তাই না? না, লিখা নাই আমি, আমার কাছে লেখা আছে, আমি একটু দিয়ে দিব। মানে পেরিফেরাল যদি বলে কি কোনো ব্লক দেওয়া যায় কিনা, আমরা তো ব্লক দেই না। তুমি যদি তখন বলছো হ্যাঁ স্যার এটা এখানে দুটো ব্লক দেওয়া যায়, সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ সার্ভাইকাল প্লেক্সাস ব্লক, এটা দিয়ে পাবে। আপনি কখনো দিচ্ছেন না সমান কি দিবেন? কি আপু? সুপারফিশিয়াল এন্ড ডিপ না? হ্যাঁ, সার্ভাইকাল প্লেক্সাস ব্লক, এগুলো দেওয়া যায়। আচ্ছা, এরপরে দেখো, তারপর হচ্ছে কমপ্লিকেশন অফ দ্য থাইরয়েডেক্টমি, এটা খুবই 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 ইম্পর্টেন্ট। কমপ্লিকেশন অফ দ্য থাইরয়েডেক্টমি ফলোইং থাইরয়েডেক্টমি, এটা রিটেনে আসবে। রিটেনের একটা বড় কোয়েশ্চেন, এটা রিটেনে মানে থাকেই ইনভেরিয়েবলি, মানে যদি থাইরয়েড কেস থেকে কোয়েশ্চেন করতে চায়, বা আহ, বা হচ্ছে ব্লকে, হ্যাঁ ব্লকে তো এই কোয়েশ্চেনটা থাকবে যে হোয়াট আর দ্য কমপ্লিকেশন ফলোইং থাইরয়েডেক্টমি। আচ্ছা, কমপ্লিকেশনের পরে হচ্ছে টোটাল এটা প্রোটিন যে পরিমাণ, ডিটেল আর আমি গেলাম না। এখানে একটা ছবি তুলে আমি দিব, যে ওটা আমি মর্গানে পাইছিলাম 19 নম্বর চ্যাপ্টারের টেবিল 1, যে ল্যারিঞ্জাল নার্ভ ইনজুরি যদি হয়, ইউনিল্যাটারাল হলে কি হবে, বাইল্যাটারাল হলে কি হবে, ওখানে সুন্দর করে লেখা ছিল। ল্যারিঞ্জাল, সুপিরিয়র ল্যারিঞ্জাল নার্ভ, রিটার্নাল ল্যারিঞ্জাল নার্ভ, আর হচ্ছে ভ্যাগাস নার্ভ, তিনটা ইয়াতে লেখা ছিল। এটা আমি দিয়ে দিব। এরপর পোস্ট অপারেটিভ হাইপোক্যালসিমিয়া। তাহলে পোস্ট অপারেটিভ হাইপোক্যালসিমিয়া এটা তুমি কিভাবে বুঝবা? হুম, কিভাবে বুঝবা?
এটা হচ্ছে পেশেন্টের যে নামনেস, টিংলিং, ক্র্যাম্পিং হবে। তারপর হচ্ছে বস্ট্রেকশন, সুসোসাইন জিজ্ঞেস করে না ইউজুয়ালি, জাস্ট একবার পরে নিলেই হবে। বস্ট্রেকশনটা কি, ফেশিয়াল মাসলে টুইচিং হবে যদি আমরা করি, ফেশিয়াল নার্ভের অ্যাঙ্কেল অফ দ্য ম্যান্ডিবল পরে যদি আমরা হচ্ছে ট্যাপিং করি। আচ্ছা, আর হচ্ছে প্রোসোসান। প্রোসোসান হচ্ছে ওই যে টমেটো দিয়ে আমি যদি লিম্ব স্টিমিয়া করার পরে 3 মিনিট পরে যদি আমার কার্পোপেরাল সিনড্রোম ডেভেলপ করে তাহলে ওই আসে। আচ্ছা, এরপর হচ্ছে ট্রিটমেন্টটা কি। ট্রিটমেন্টটা তো আমাদের ক্যালসিয়াম গ্লুকোনেটি 10% 10 ml ওভার 10 মিনিট ধরে, আর হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম পেশেন্ট পাবে। এরপর আসলে প্রবলেম ইন 90 নাম্বার পেজে, প্রবলেম ইন প্রপার্টি ফলোইং থাইরয়েড ডিউরিং থাইরয়েড সার্জারি অবশ্যই লাগবে, ইতি হয়। এবং পসিবল পোস্ট অপারেটিভ প্রবলেম ফলোইং, একই জিনিস, ওই আগের পেজের কথাটা একইভাবে ঘুরে ফিরে লিখছে। এই কথাটা এনে লিখতে হবে যে পসিবল পোস্ট অপারেটিভ প্রবলেম ফলোইং থাইরয়েড সার্জারি। ওকে, এই গেল আমার হাইপোথাইরয়েড। হাইপোথাইরয়েড নিয়ে তো সময় পার হয়ে গেছে। আচ্ছা, তাহলে এতটুকুর মধ্যে কোনো কোয়েশ্চেন আছে কিনা? না, আপু আগের দুইটা যে ভিডিও ঠিক রেকর্ড করছেন তো, যে দুইটার কি পাইনি আমি। হ্যাঁ হ্যাঁ, ও দুটো রেকর্ড করা হয়েছে। এটা হচ্ছে শুরুতে ভুলে গেছিলাম রেকর্ড করার কথা এখানে। আচ্ছা, আমার এখানে অনেকগুলো আছে, আমি ছবি তুলে দিব। ছবিগুলো একটু সময় নিয়ে আগে দেখো, দেখার পরে বুঝে মানে লিখার চেষ্টা করো আর কি। কারণ আমি আমার মতো করে বুঝে লিখছিলাম। আহ তোমাদের লেখার প্যাটার্ন আর আমারটা নাও সেম হতে পারে। তো এটা তুমি আমি বারবার করে বলে নিচ্ছি। হ্যাঁ, এগুলো হচ্ছে আমি আমার নিজের বুঝার সুবিধার্থে লিখে নিচ্ছিলাম, কারণ আমার কাছে এই বইয়েরটা বারবার খুব মানে আহ, কঠিন লাগতেছিল। ঠিক আছে, এরকম করে বুঝে অ্যাড করে নিও। আর এইখানে আমার বইয়ে যেগুলো টুকটাক করে লেখা আছে, যেগুলো আমার মানে এক্সট্রা লিখছি, এগুলো আমি সবকিছু ছবি তুলে এখনই পাঠিয়ে দিচ্ছি। ওকে, আমাদের তাহলে হাইপার থাইরয়েডটা একটু বাকি রইলো। আর আমি ওই বইটা থেকে তুই পাঠাইছিস সঞ্জিতা, ওইটা দেখে, জি আপু, হ্যাঁ বই ওটা পাঠাইছি। সহ দেখে হাইপার থাইরয়েডটা কোন বইটা? ইনশাল্লাহ। ওই যে ইয়ে ইয়ে যেটা দিচ্ছে না আমাদের সঞ্জিদা, হুম, এটা আর কোথায় কি, দিচ্ছে? সোমবার ও আমাকে পাঠাইছে হোয়াটসঅ্যাপে। আপনাকে দিচ্ছি, সমস্যা নেই। ও ঠিক আচ্ছা আছে, আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, ওকে। আল্লাহ আল্লাহ হাফেজ আপু। হাফেজ আপু। আচ্ছা, একটা জিনিস বলে নি, সেটা হচ্ছে পরীক্ষা দিতে হবে, হ্যাঁ, পরীক্ষাটা দিবি। হুম। আর পরীক্ষার খাতাও আমি দেখতে পারবো, কারণ হচ্ছে আমি ওই আপু কবে পরীক্ষা আবার? খালি পড়ায় যাবো, তোমরা কি পড়লা না বাতাস খেলাম দেখবো না। পড়ি নাই তো আপু, পড়ার এই আর কি। টাইমই তো নাই। কবে পরীক্ষা? সবার পরীক্ষা থার্ডটা শেষ করে পরীক্ষা নিব। থার্ডটা তো আগামী সপ্তাহে, আগামী ক্লাসে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আগামী ক্লাসে শেষ হলে থার্ডের পর 8 দিন শুরু করে পরের সপ্তাহ তোদের পরীক্ষা, পরীক্ষা কবে? মানে কোন কোন টপিক, 23 এনটিটা তারিখে আপু। পরীক্ষা নেবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ইএনটি। ইএনটি আচ্ছা ঠিক আছে। পড়লাম, আর একটা কি পড়লাম জানি আমরা, পেডি পড়লাম। পেডি পড়ছি আপু। হ্যাঁ, ইএনটি আর রেডি। পেডিটাকে দিব। আর বেসিকের পেডি টুকটাক। পড়বো আপু, এর দুইটা পারবো না, দুইটা পারবো রেডি না। আপু, ঈদের আগে হবে না আপু, রেডি ঈদের পরে ঈদের দিই। পরে। আচ্ছা দাও। পেডি ঈদের পরে অনেক পরে বড় দিয়ে দিব। আপু। আচ্ছা, তাহলে ইএনটি দাও। হুম। ওকে ওকে, আপু। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ। ওকে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।